5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, বহু হতাহত। দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু। পাকিস্তানের কারখানায় বিস্ফোরণে অন্তত 15 জন নিহত। ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, নিহত অন্তত 41। নতুন বৈদ্যুতিক গাড়ি মডেল এ উন্মোচন করল তাইওয়ানের টেক প্রতিষ্ঠান ফক্সকন। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7। শুক্রবার সকালে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিভিন্ন ভবনে ফাটল ও দেয়াল ধসের ঘটনা ঘটে। শুক্রবার বাংলাদেশ সময় 10:38 হঠাৎই যেন কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী নরসিংদীর মাধবদী এলাকার প্রায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। স্থানীয় পরিমাপ অনুযায়ী এর মাত্রা ছিল 5.7, যার ফলে কম্পন ছিল অস্বাভাবিক তীব্র। প্রত্যক্ষদর্শীরা জানান, কখনো এভাবে ভবন দুলতে দেখেননি তারা। চেয়ার টেবিল নড়তে থাকায় সবাই দৌড়ে রাস্তায় নেমে আসেন বলে জানান তারা। মানে এটা হচ্ছে আমাদের তো ভূমিকম্প হচ্ছে আরো তো তীব্র মাত্রায় হয়েছিল, কিন্তু আজকে যে ভূমিকম্পটা হয়েছে সেটা কখনো অনুভূতি করিনি গত 30 বছরের মধ্যে। আর মানে আমরা তো তখন অফিস করছিলাম, অফিস করার মাঝখানেই হচ্ছে ভূমিকম্পটা হয়। আর তখনই দেখি যে আমরা হচ্ছে সব চেয়ার টেবিল সব কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো আমরাও হচ্ছে পরে যখন দৌড় দিয়ে নামি দেখি যে সবাই হচ্ছে রাস্তায় নেমে গেছে। আর ভূমিকম্পটা এত তীব্র ছিল যেটা আগে কখনো অনুভূতি করা হয়নি। ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন স্থানে দেয়াল ও রেলিং ধসে আহত হয়েছেন বহু মানুষ। এছাড়া আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বহু মানুষ আহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে প্রায় 2 শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। I've never felt an earthquake like this before. Never in my life. Like this was the first time I was sleeping basically, and like all of a sudden I felt the whole building shaking, and then we all came down. That's it. পুরান ঢাকা সহ পুরো রাজধানীকে ভূমিকম্প বিবেচনায় ঝুঁকিপূর্ণ মন্তব্য করে পুরনো ভবনগুলোর বিষয়ে এখনই প্রকৌশলগত সমাধানের তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। দুবাই এয়ার শোতে প্রদর্শনী চলাকালে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস নামের লাইট কমব্যাট এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় বিমান বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, দুবাই এয়ার শোতে এরিয়াল ডিসপ্লে চলাকালে আইএএফ এর তেজস বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। আইএএফ পাইলটের প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আকাশে কসরত দেখানোর সময় বিমানটি হঠাৎ টলতে শুরু করে। পরে এটি দ্রুত গতিতে নিচে নামতে থাকে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পাকিস্তানের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। আহত 7 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে। আশপাশের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। কারখানার পেছনে থাকা 7-8টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রেস্কিউ বিভাগের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে কারখানার ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভেতরে আরো মানুষ আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 3 দিনের টানা ভারী বৃষ্টিতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে সৃষ্ট বন্যায় কমপক্ষে 41 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও 9 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। শনিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই প্রলয়ঙ্কর
বিপর্যয়কারী দুর্যোগে 52,000-এরও বেশি বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং প্রায় 500,000-এরও বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। টানা বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় পানির উচ্চতা 1.5 মিটার ছাড়িয়ে গেছে। উপকূলীয় শহর হৈয়ান ও নোহারপ্রাংয়ের মতো পর্যটন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কফি উৎপাদনকারী এলাকাতেও কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। মডেল এ নামে নতুন একটি বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করল তাইওয়ানের চিপ ও ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়ং লিউ শুক্রবার টেক ডে অনুষ্ঠানে জানান, এই গাড়িটি জাপানি প্রকৌশলীদের নকশায় তৈরি করা হয়েছে। ভবিষ্যতে জাপানে ফক্সকন একটি প্রতিষ্ঠান স্থাপন করবে। ইয়ং লিউ আরও জানান, এআই ডেটা সেন্টারের হার্ডওয়্যার ডিজাইন ও উৎপাদনে আমেরিকান প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে যৌথভাবে কাজ করবে ফক্সকন। মিলিয়ন মিলিয়ন আইফোন তৈরি করে বিশ্বজুড়ে প্রযুক্তি পণ্য নির্মাতা জায়ান্টে পরিণত হয়েছে ফক্সকন। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিকাশের সুযোগ নিয়ে আয় ও ব্যবসার ধরন বিভিন্ন খাতে ছড়িয়ে দিচ্ছে তাইওয়ানের এই জায়ান্ট টেক কোম্পানি। এবার বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে ছাড়তে চলেছে ফক্সকন। তাদের নতুন গাড়ির নাম মডেল এ। গাড়ির ডিজাইন তৈরিতে কাজ করেছেন জাপানি প্রকৌশলীরা। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিও জানান, 2027 সালের প্রথম দিকে জাপানের বাজারে আসবে মডেল এ। পরবর্তীতে সাউথ ইস্ট এশিয়ার বাজারেও ছাড়া হবে এই গাড়ি। মডেল এ গাড়িটির ডিজাইন পুরোপুরি জাপানি প্রকৌশলীরাই করেছেন। ভবিষ্যতে আমরা জাপানে একটি কোম্পানি গড়ে তুলব, যাতে আমাদের জাপানি গ্রাহকদেরও সেবা দিতে পারি। ইয়ং লিও আরও জানান, আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ফক্সকন। ডেটা সেন্টার র্যাক, কম্পোনেন্ট এবং অন্যান্য এআই হার্ডওয়্যার ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে প্রতিষ্ঠান দুটি। ফক্সকন এবং ওপেন এআই নিজেদের শক্তিকে একত্রিত করে একটি শক্তিশালী অংশীদারত্ব করছে। আমরা বিশ্বাস করি এই সহযোগিতা ভবিষ্যতে সীমাহীন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে। সামগ্রিকভাবে আমরা এই অংশীদারত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী। ফক্সকন বর্তমানে আমেরিকার হিউস্টন ও টেক্সাসে কারখানা নির্মাণের পরিকল্পনা করছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজর প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।